যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার কোনো মূল্য নাই। বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব, এটাই হচ্ছে প্রশংসা। কাজেই কেউ যদি নবীদের সমালোচনা করে অথবা নবীদের দোষ তালাশ করে বের করে অথবা নবীরা দায়িত্বে অবহেলা করেছেন এই জাতীয় ভয়ঙ্কর অভিযোগ তোলে, সে দেখতে যত সুন্দর হোক, পাগড়ি যত চমৎকার হোক, দাড়ি যত সুন্দর লম্বা হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় চিন্তা যারা করে, এই জাতীয় কথা যারা বলে, এরা কোনোদিন হকপন্থী হইতে পারে না, অগুমরা পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবী চিনেন? নবী আলাইহিস সালামের ঈমানদার সঙ্গীগণ। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না, তবে মাগফুর মানে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছে। বলে মাঝে মাঝে ভুল টুল করছে, শুনি তো ইতিহাসে আছে যে, তো বলে করলেও আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ আল্লাহ দেখেছেন তাদের ভিতর ঠিক আছে। বলে ভিতর ঠিক আছে কেমনে বুঝছেন আল্লাহ? তো বলে ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেন? আরে বলেন না কথা, যে পড়ায় তিনি পরীক্ষা নেন না অন্যজন নেন? তা আল্লাহ বলেন কি, আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওদের দিল ঠিক আছে, ওদের ভিতর ঠিক আছে, এই জন্য আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। আল্লাহর কথার ধরন যেন এমন যে সাহাবীদেরকে নিয়ে কথা কও, তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ মানে না। যত পিসাব আছে খবর লইয়া দেখেন, বউ পিসাবের কাছে মুরিদ হয় না। তুমি কোন মার্কা পীর? আমার জানা আছে, হুজুর গিয়ে আমার লগে দেখে কথা কয়। তেলা পোকাও একটা পাখি, তুমিও একটা পীর। ওই গল্প শুনছি, এক পিসাবের লগে নাকি বউ খালি লাগিয়েই থাকে এমন লাগালাগি করতে করতে বুড়া হয়ে গেছে। তো এই বুড়া কালে একদিন পিসাব আইসে ঘরে, বউ দিছে একটা চিৎকার, আহারে আল্লাহ, দুনিয়ার কত পীর দেখলাম আর আমার কপালেও আল্লাহ একটা মিলেছে। পিসাবকে বুড়া কালে আবার হঠাৎ করে কি হলো তোমার? আজকে যে ঘটনা দেখছি এরপরের থেকে আমার আফসোসটা আরো বাইরে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়া এক পিসাব উইরা যায়, আর তুমি তো আল্লাহর বান্দা ল্যাংরাই আনো। পিসাব কয়, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম, পিসাব তো আমি আসিলাম। এখন বউ কি কয়, তাই তো কই ডানা একটা ভাঙ্গাকে স্বীকার করবো না জামাই আল্লাহ। তো আল্লাহ তাআলা যেন বলছেন, তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা তাহরীম। ওই পিচ্চিডি বয়া বয়া বুড়ুর করে আমার কথা শেষ হইলে মাঝে মাঝে কয়, ঠিক তুই ঠিক না করলে তোর খিচুড়ি দিব, তুই ডরাইস না, চুপচাপ বয়ে থাক। আসেনি আজকা পটলা বাটলি আন্দাজি কই আবার শেষ আছে। এরে বাজান, তোরা কথা কইস না, চুপচাপ বয়ে থাক। যারা কথা শুনতেছে ওনা করে একটু শুনতে দে, খাইস তুই পরে খাইস। আল্লাহ বলা মানে আবার শরম টরম পাইবনি, আবার শরম পাইলে বালা যাবো, আমরা নিরাপদ। বেশি করে খাবো না, মনোযোগ দিয়ে শুনবো। কি কোন দিক দিয়ে ব্যাখ্যা দেয় বুড়া মানুষ। বেশি করে খাওয়ানো নিলে অগরে উড়াই দিতে চাইতেছে, মনোযোগ দিয়ে আপনারা শোনার জন্য। সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা
ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কয় শ্রেণী গেল? ভুলে গেছে, 2 শ্রেণী। মাশাআল্লাহ, নবী, সাহাবা। এছাড়া আমরা যারা আছি, ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারে, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি।